গাজায় ইসরায়েলি সংঘাতের ৭ মাস পেরিয়ে গেলেও দখলদার বাহিনীর হিংস্র থাবা থেকে রেহাই পাচ্ছেন না নিরীহ ফিলিস্তিনিরা। প্রতিদিন নারী শিশুসহ প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। শুধু তাই নয়, তীব্র খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন উপত্যকার বাসিন্দারা। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় যুদ্ধাপরাধ সংগঠন মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর কারিম খান। শুধু নেতানিয়াহুই নয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ছাড়াও হত্যা, জিম্মি, ধর্ষণের অভিযোগে ৩ হামাস নেতার বিরুদ্ধেও এ আবেদনের কথা জানান তিনি। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান এ প্রসিকিউটর। এ বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া না গেলেও নিন্দার ঝড় উঠেছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলে তাদের নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধে নেমেছে বলে দাবি করেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের এমন ঘোষণার তীব্র সমালোচনা করে এতে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনা করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ। এটি নিঃসন্দেহে একটি রাজনৈতিক বিপর্যয়। ৭ অক্টোবর আমাদের সন্তানদের হত্যার পর আমরা বাধ্য হয়ে অভিযান পরিচালনা করছি এবং একটি ন্যায়সঙ্গত যুদ্ধের মধ্যে আছি। এটি পরিষ্কার হওয়া প্রয়োজন যে এমন পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইসরায়েলি রাজনৈতিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এটি হবে কোনো মার্কিন মিত্র দেশের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইসিসির নেয়া প্রথম পদক্ষেপ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।